আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটা নতুন টিকটক ভিডিও এডিটিং নিয়ে। তো আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা টিকটক ভিডিও। বর্তমানে এই ভিডিওগুলো টিকটকে ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনি চাইলে খুব ইজিলিভাবে আপনাদের ফটো দিয়ে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারেন। তো আজকের ভিডিও টিউটোরিয়াল দেখানো হবে এই ভিডিওটি কীভাবে তৈরি করবেন। তো এর জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে। এই ভিডিওটি তৈরি করতে যতগুলো ম্যাটেরিয়াল প্রয়োজন সবগুলো ভিডিও নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিওর টিউটোরিয়াল দেখিয়ে দেবো এই ভিডিওটি কীভাবে তৈরি করবেন, এর জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো এখন আপনাদের দেখিয়ে দেবো এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করবেন। তো এর জন্য আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি হাতে নিতে হবে। হাতে নেওয়ার পর আমাদের অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোরে যাবো। যাওয়ার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবে, যেমন এখান থেকে সার্চ বারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন লিখে সার্চ করবো। সার্চ করার পর এখান থেকে প্রথম যে অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা, আপনারা ডাউনলোড করে নেবেন। আর যারা ক্যাপকাট থেকে নতুন এডিট শিখতেছেন তাদের একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা আগে থেকে ক্যাপকাট থেকে টিকটক ভিডিওটি এডিট করছেন তাদের আশা করি সমস্ত কোনো সমস্যা হবে না। তো ডাউনলোড করা হয়ে গেলে পর এখান থেকে ওপেন অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আসবে। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো ওপেন হওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্ট এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে ফটো ভিডিওগুলো এখানে সবগুলো শো করবে। তো আমাদের এই ভিডিওটি তৈরি করতে প্রয়োজন আমাদের একটা 8 সেকেন্ডের ভিডিও ক্লিক এবং প্রয়োজন আমাদের 14 সেকেন্ডের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং প্রয়োজন আমাদের 5টি পিক্সেল। তো এগুলো ডাউনলোড লিখে আমার ভিডিও নিচে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন। তো এখন প্রথমে আমাদের এই ভিডিওটি তৈরি করতে হলে আমাদের 8 সেকেন্ডের ভিডিও ক্লিপটা অ্যাড করতে হবে। এই জন্য আমাদের এখান থেকে ভিডিও অপশনে চলে আসবে। আসার পরে এখান থেকে 8 সেকেন্ডের ভিডিও ক্লিপটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এই অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের অলরেডি ভিডিও ক্লিপ এখান থেকে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ভিডিও ক্লিপ এখানে অ্যাড হয়ে গেছে। তো আমাদের এই অ্যাপ্লিকেশনে একটি ওয়াটারমার্ক রয়েছে। তো ওয়াটারমার্কটি আমাদের অবশ্যই ডিলিট করতে হবে। এর জন্য ওয়াটারমার্ক অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, এই ডিলিট অপশনে ক্লিক করবো। তো আমাদের এখন এই ভিডিওটি তৈরি করতে 5টি পিক্সেলের প্রয়োজন। এই জন্য দেখতে পাচ্ছেন ভিডিও ক্লিপের সামনে একটি প্লাস আইকন, এখান থেকে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে থাকা ফটো ভিডিওগুলো এখানে শো করবে। এখান থেকে ফটো অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের পছন্দের 5টি পিক্সেল সিলেক্ট করবো। তো আপনি আপনার পছন্দের 5টি পিক্সেল সিলেক্ট করে নেবেন। গ্যালারি থেকে 5টি পিক্সেল সিলেক্ট করা হয়ে গেলে পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এই অ্যাড অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি এখানে ফটোগুলো এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। তো যেই ফটোগুলো আমাদের ফুল স্ক্রিন করে নেয় সেই ফটোগুলোকে আপনি ফুল স্ক্রিন করে নিতে হবে। এই জন্য ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার ফটোগুলো একই প্রসেসে ফুল স্ক্রিন করে নেবেন। প্রত্যেকটা ফটো এরকমভাবে আপনারা ফুল স্ক্রিন করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি না, একই প্রসেসে সব ফটোগুলো ফুল স্ক্রিন করে নেবেন। আমাদের ফটোগুলো ফুল স্ক্রিন করা হয়ে গেলে আমাদের ফটোগুলোতে কিছু অ্যানিমেশন অ্যাড করতে হবে। এই জন্য আমাদের প্রথম ফটোর উপর ক্লিক করবো। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, এখান থেকে স্টাইল এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে 3D প্রো জুম এই অপশানটা সিলেক্ট করবো। তো আমরা এখানে 3D প্রো জুম এই অপশানটার উপর ক্লিক করো। ক্লিক করার পর দ্বিতীয় সেকেন্ড দেখছেন আমাদের এটা 100% না পর্যন্ত আমাদের এটা অ্যাড হবে না। তো একটু ওয়েট করতে হবে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। আর যারা এই চ্যানেল নতুন সদস্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে। তো আমি রেগুলার টিকটক ভিডিও এডিট কীভাবে করতে হয় এগুলো আমি অলরেডি আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি প্রতিদিনই। তো আপনারা আশা করি এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে নেবেন। তো আমাদের অ্যাড করা হয়ে গেলে পরে একটা টিকমার অপশানে ক্লিক করুন। তো আমি টিকমার অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এটি অ্যাড হয়ে গেলো। দেখতে পাচ্ছি আমাদের প্রথম পিক্সেল আমাদের এই ইফেক্টটি অ্যাড হয়ে গেলো। যে বাকি যে পিক্সেলগুলো আছে এই পিক্সেলগুলো আমরা এখান থেকে প্রত্যেকটা পিক্সেল মানে এখান থেকে 0.7 সেকেন্ড করে আমরা 0.7 সেকেন্ড করে প্রত্যেকটা পিক্সেল আমি 0.7 সেকেন্ড করে নিয়েছি। তো বাকি যেখানে ফটো আছে আপনারা সবগুলো ফটো 0.7 সেকেন্ড করে নেবেন। তো আমি করে নিচ্ছি, আপনারা একই প্রসেস এখান থেকে 0.7 সেকেন্ড করে নেবেন। করে নিচ্ছি এখান থেকে করে দিচ্ছি। তো আমাদের অলরেডি সবগুলো ফটোর অ্যাডজাস্টমেন্ট করা শেষ। এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের অ্যাড করা প্রয়োজন। এই জন্য এখানে দেখতে পাচ্ছেন এই অডিও অপশন ক্লিক করবেন। ক্লিক করার দেখতে পাচ্ছেন এখানে এক্সটার্নাল এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আমাদের গ্যালারি থাকা ফটো ভিডিওগুলো এখানে শো করবে। তো আমাদের 14 সেকেন্ডের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন ইম্পোর্ট সাউন্ড অনলাইন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করবো আমাদের এই ভিডিওটা অডিওতে কনভার্ট হয়ে আমাদের অলরেডি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অলরেডি অ্যাড হয়ে আসছে। তো এখান থেকে আমাদের প্রথম পিক্সের উপর ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে এখান থেকে আমরা অডিও এই অডিও অপশানে ক্লিক করুন। ক্লিক করবো ডিসক্রিপশানে এখানে অনেকগুলো অপশন, এখান থেকে ম্যাচ কাট এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার ডিসক্রিপশানে অডিও দ্য জেনারেশন এই অপশানটা অন করে দেবেন। তো একটু ওয়েট করতে আমাদের যেখানে মিউজিকের বিট প্রসেস সেখানে আমরা এই ফটোগুলো একটু করতে হবে।
তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটার কোথায় কোথায় বিট রয়েছে মিউজিকের, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা হলুদ ডট ডট চিহ্ন, তো প্রত্যেকটার। তো এখান থেকে আবার অন করা হয়ে গেলে নিচে গেছে টিকমার অপশনে ক্লিক করলাম। ক্লিক করবো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের প্রথম যে ফটোটা, এখান থেকে আমরা 4টা হলুদ আইকন দেখতে পাচ্ছেন ফোটা আমার 4টা হলুদ আইকন হলুদ। তবে প্রথম পিকচারটা এখান থেকে অ্যাড করে নেবো, তুমি অ্যাড করে নিচ্ছি। আমাদের অলরেডি ভিডিওটি তৈরি করা শেষ, সেখানে আমরা ভিডিওটি প্লে করে আপনাদেরকে শোনাবো। এখানে আপনাদেরকে ভিডিওটি শুনে। তো কপিরাইট সমস্যার কারণে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বন্ধ করে রাখা হয়েছে, তো এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। দেখতে পাচ্ছেন অসাম একটা ভিডিও আমাদের মেক করা অলরেডি হয়ে গেছে। তো আমাদের এক্ষেত্রে আমাদের এই যে বাকি যে শেষের 4টা আমাদের ফটো আছে, সেগুলো তোমাদের কিছু অ্যানিমেশন এড করতে হবে। এই জন্য ফটোর উপর ক্লিক করবো, 2 নম্বর ফটোর উপর। এখান থেকে অ্যানিমেশন এই অপশানে ক্লিক করব। ক্লিক করবার দেখতে স্যার এখান থেকে 3টা অপশন, এখান থেকে এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে সেক অন এই অ্যানিমেশনটা আপনারা অ্যাপ্লাই করে দেবেন 2 নম্বর ফটোতে। দেওয়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে সেট অপশন, এটা আপনারা সম্পূর্ণ করে দেবেন। দেওয়ার পর টিকমার্ক অপশানে ক্লিক করবেন। তা বাকি 3টে ফটোতে আপনারা এই সেক ওয়ান মানে অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একই প্রসেসে একই জায়গায় গিয়ে আপনারা এই অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবেন বাকি 3টে ফটোতে। দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ফটোতে একটা অ্যানিমেশন অ্যাড করা শেষ। এখন আপনাদের ভিডিওটা আবার একটু প্লে করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। তো দেখুন অলরেডি আমি আপনাদের ভিডিওকে আবার প্লে করে দেখাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে। দেখতে পারেন আমাদের ভিডিওটা একটা অসাম একটা ভিডিও এডিট করা শেষ। তো আপনি চাইলে আপনার পছন্দ যে কোনো ফটো দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন। তো আপনার পছন্দ যে কোনো ফটো দিয়ে আজকে এখন দেখিয়ে দেবে এই ভিডিওটা সেভ করে কীভাবে আপনারা গ্যালারিতে নেবেন। উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করবেন এখানে রেজুলেশনটা হাই করে দেবেন। হাই করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন তীর আইকন, এই তীর আইকন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের এটা 100% না হওয়া পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো 100% হয়ে গেলে আমাদের ভিডিওটা অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে চলে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমাদের ভিডিও থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আমি আজকের আমার এই ভিডিওতে আমি আজকে প্রথম ভয়েস দিয়েছি, সেক্ষেত্রে আমাদের ভুল হতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে ভুল হলে পর আমাকে ক্ষমা করে দেবেন অথবা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি কোনো কিছু থেকে বুঝতে সমস্যা তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।